আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই যে যেখান থেকে দেখছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এইদিকে আমি সকাল থেকেই শুরু করেছি। সকালে নিচে নেমে এসে আগে সব কিছু গুছিয়ে নিচ্ছি, একটু কার্টেনগুলো খুলে দিচ্ছি। বাইরের ওয়েদারটা মনে হচ্ছিল উপরের থেকে তেমন বেশি একটা ভালো না, একটু মেঘলা মেঘলা ভাব এরকম ছিল। তো যাই হোক, সকালে নাস্তা রেডি করে নিচ্ছি। ছোট ছেলে পরোটা খেতে পছন্দ করে, ওর জন্য আগে পরোটা ভেজে নিচ্ছি। আমি আমার ছোট ছেলে দুজনেই নিচে নেমে এসেছি, আর অন্য সবাই ঘুমাচ্ছে। আমার হাজব্যান্ডও হয়তো নাস্তা রেডি করে তাকে ডাক দিলে সে নিচে আসবে। যেহেতু স্কুল নেই, এজন্য কারো কোনো টেনশন নেই, যে যে যতক্ষণ পারছে ঘুমাচ্ছে, দেরিতে উঠছে দেরিতে ঘুমাচ্ছে, এরকম আর কি। তো যাই হোক, আমাদের খাবার রেডি করে নিয়েছি, আর এইদিকে বাচ্চাদের জন্য একটু সসেজ দিয়ে রোল বানিয়ে নেব। সসেজ এবং চিজ দিয়ে রোল বানিয়ে দিলে ওরা খেতে খুব পছন্দ করে। আর যেহেতু দেরি করে উঠেছি, তাড়াহুড়া করেই সব কিছু করতে হচ্ছে। আর এদিকে আমি আমার এবং আমার হাজব্যান্ডের জন্য রেডি করে নিচ্ছি খাবার। একটু অ্যাভোকাডো, ডিম এবং ব্রেডটা টোস্ট করে, এটাই সকালে মূলত বেশিরভাগ সময় খাওয়া হয়। তো এদিকে বাচ্চাদের জন্য যে রোলটা দিয়ে দিয়েছিলাম সেটাও প্রায় হয়ে এসেছে। আর ফাঁকে আমি চা করে নিয়েছি, সকালে 1 কাপ গরম গরম চা ব্রেকফাস্টের সাথে। আমরা দুজনেই খুব পছন্দ করি। তো যাই হোক, আমার রোলটা রেডি হয়ে গিয়েছে, এটা আমি রেখে দেব। যে যখন উঠবে তখন তাদেরকে এইভাবেই খাবার দিতে হবে। তো যাই হোক, খাওয়া শেষ করে এরপর উপরে চলে আসলাম একটু রুমগুলোকে গুছাতে। যেহেতু সবাই ঘুম থেকে মোটামুটি উঠে গিয়েছে, সবাই নিচে নেমেছে, আমি এই ফাঁকে বেডরুমগুলো একটু গুছিয়ে দিয়ে যাচ্ছি। টুকটাক গুছিয়ে না রাখলে আসলে ভালো লাগে না, নিচে বসে সব সময় মনে হয় যে কখন গুছিয়ে আসব। তো এটাও সকালের একটা মোটামুটি প্রতিদিনের একটা কাজ আর কি। তো যাই হোক, এই তো টুকটাক গুছিয়েছি। এটা আমার 2 ছেলের রুম। এক আপু বলছিল একটা হোম ট্যুরের একটা ভিডিও দিতে, তো আসলে ওইভাবে সময় হচ্ছে না এখন। বাচ্চাদের স্কুল যেহেতু বন্ধ, ওরা বাসায় থাকে, এক একজন এক এক টাইমে ঘুম থেকে ওঠে, এই জন্য। তো বাচ্চাদের স্কুল যখন খুলবে তখন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এই তো আমি এইদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর ওয়াশিং মেশিনেও কিছু কাপড় দিয়ে এসেছি, যেটা আসলে প্রতিদিনের একটা কাজ থাকে। এত কাপড় কোথা থেকে যে হয় আর কি, যেহেতু 5 জনের সংসার, অনেক কাপড় জমে, প্রতিদিনই টুকটাক ওয়াশ করতে হয়। তো যাই হোক, এই তো আমি গুছিয়ে এরপর নিচে চলে যাব। নিচে আজকে একটু রান্না করব। আজকে সকাল থেকে সারাটা দিনই বাসায় মনে হচ্ছে থাকবো। তো যাই হোক, এই তো আমরা নিচের দিকে যাচ্ছি। বাইরে যাওয়ার একটু প্ল্যান অবশ্য করেছি, কিন্তু ওয়েদারের অবস্থা দেখে আর কি বোঝা যাবে যে কি করব। আমি নিচে চলে যাচ্ছি। আর অনেক আপুরা আমাকে মাঝে মাঝে বলে আমি রান্না করলে যে আপু একটু রেসিপি শেয়ার করতে পারেন, বা আপুরা বিভিন্ন সাজেশন দিয়ে থাকেন। থ্যাংক ইউ সো মাচ আপুরা, যারা আমাকে বিভিন্ন টাইপের সাজেশন দিয়ে আমাকে হেল্প করার চেষ্টা করছেন। আর রেসিপিটা আসলে ওইভাবে দেয়া হয় না, যেহেতু আমার এটা কুকিং চ্যানেল না, তাই জাস্ট আমি নিজের জন্য যেটা করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি, এছাড়া কিছু না। আর যদি থাকে কোনো কিছু যদি আমার ভালো লাগে রান্না দেখে, তো তখন হয়তো রেসিপি শেয়ার করব। তো যাই হোক, এখানে আমি সিম রান্না করেছি আলু দিয়ে, চিকেন রোস্ট করে নিয়েছি। সিমটা পূর্ব লন্ডন থেকে এনেছিলাম, একেবারে ফ্রেশ একটা সিম। আমার হাজব্যান্ড বলছিল যখন বসিয়েছি, বলছিল যে একটা দেশি যে সিমের একটা ঘ্রাণ আসে, ওই ঘ্রাণটা আসছিল। তো যাই হোক, আমি এদিকে রান্না টুকটাক শেষ করে আমি এদিকে আমার টুকটাক কাজ করে নিচ্ছি। আসলে ঘরে থাকলে হাতে টুকটাক কাজ চলেই আসে একটার পর একটা। আর এখানে কিছু স্ট্রবেরি ছিল, স্ট্রবেরিটা আসলে এত পছন্দ আমার। এমন একটা ফল যেটা আসলে কোনো কিছুই ফেলতে হয় না, শুধু ধুয়েই খেলেই হয়ে যায় আর কি। তো অনেকগুলো নিয়ে এসেছে 3টা বক্সে, একটা অলরেডি খাওয়া হয়ে গিয়েছে, আর বাকিগুলো আজকে যেগুলো আর কি সমস্যা আছে যেগুলোর মধ্যে, ওগুলো বেছে বেছে ফেলে দেব, আর যেগুলো খাওয়ার তো ওগুলো খাবো। তো যাই হোক, এখানে এটা হচ্ছে বিকেলের দিকে, আমি বিকেলের নাস্তায় একটু ডাল পুরি বানিয়ে নিচ্ছিলাম। পূর্ব লন্ডন থেকে মাঝে মাঝে ডাল পুরি, আলু পুরি এগুলো নিয়ে আসি, এগুলো খেতে খুব পছন্দ আমার, খুব ভালো লাগে। মাঝে মাঝে সবসময় আসলে চিন্তা করি যে ভাজা পোড়া খাবো না, কিন্তু আসলে এগুলো থেকে বেরই হতে পারি না। টুকটাক ভাজা পোড়া খেতেই হয়, বিশেষ করে বিকালের স্ন্যাক্সের জন্য।
আর এদিকে আমরা যেহেতু প্ল্যান করেছিলাম একটু বের হব, কিন্তু সেটা আর হয়নি যেহেতু ওয়েদারটা বেশি একটা ভালো না। তো আমি আর আমার মেয়ে একটু বাইরে যাচ্ছি, আমরা একটু টুকটাক শপিংয়ের জন্য যাচ্ছি। আর কিছু ফুল ছিল আমাদের পাশের নেইবারের ঘরের সামনে, তো ফুলগুলো দেখে খুবই ভালো লাগছিল। তো যাই হোক, আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি এখানে, আমি আর আমার মেয়ে যেহেতু যাব। আর এদিকে প্রচণ্ড বাতাস ছিল, হঠাৎ করেই একটা মেঘলা ওয়েদার শুরু হয়েছে, বাতাস বৃষ্টি, কেমন যেন মনে হচ্ছিল ওয়েদারটা। তো বাইরে বের হয়েছি, পরেই ঠান্ডা লাগা শুরু হয়ে গিয়েছে, বুঝতে পারিনি, এই জন্য শীতের কাপড়ও সাথে নেইনি। তো যাই হোক, আমরা বাসে করে চলে এসেছি ব্রেন ক্রস শপিং সেন্টারে। এখানে টুকটাক কসমেটিক্স এবং কিছু জুয়েলারির জন্যই এসেছি। অনেক দিন থেকে ইচ্ছা করছিল কিছু কানের দুল কিনবো, কিন্তু আসা হয় না, কেনাও হয় না, বা হয়তো যখন আসা হয় ওইভাবে অন্য অন্য জিনিসপত্র কিনে নিয়ে যাওয়া হয়। তো আজকে এই জন্য মূলত সময় করে চলে এসেছি। একটা দোকানে দেখে যাই মাঝে মাঝে, 4-5টা হয়তো নিয়ে যাই একসাথে, আবার ওগুলো পড়া হয়ে যায়, এরপর আবার মনে পড়ে যে ওইখানে কিছু দেখে এসেছিলাম। যাই হোক, এই তো দোকানটাতে ঢুকে গিয়েছি। রং বেরঙের এখানে বিভিন্ন জামার সাথে ম্যাচিং করে এভাবে নেওয়া যায়। এখানে 3টা 12 পাউন্ডে ছিল, 3টা 20 পাউন্ডে ছিল, 3টা 25 পাউন্ডে ছিল, এরকম অফারে ছিল আর কি। তো দেখা যায় যে অনেক সময় 3টা নিয়ে যাই, 3টা হয়তো ঘুরিয়ে ফিরিয়ে 3টা অনেক দিন পরি, আবার মনে হয় যে না আরও কিনতে ইচ্ছা করে, আরও কিছু কিনে নিয়ে যাই এইভাবে। তো খুবই সুন্দর সুন্দর কানের দুল ছিল এখানে, কানের দুল, আংটি, কিছুদিন আগে কিছু আংটিও কিনেছিলাম। এই দোকানটাতে আমার মনে হয় অন্য অন্য দোকানের চেয়ে এই দোকানটাতে দাম তুলনামূলকভাবে একটু কম। তো যাই হোক, ঘুরে ফিরে দেখছি, ঘুরে ফিরে দেখে কিছু পছন্দ হয়েছে, কিছু কিনেছি। আমার মেয়েও আমাকে দেখাচ্ছিল যে এইটা নাও এটা। তো কেনাকাটা শেষ করে এরপর বের হয়ে আমরা এখন বুটসের দিকে যাচ্ছি, ওখান থেকে কিছু কসমেটিক্স কিনবো। তো যাই হোক, এই তো বুটসে চলে এসেছি। বুটস থেকে কিছু কসমেটিক্স কিনে বের হয়ে এরপর একটু ঘোরাফেরা করছি। মার্কেটটা আজকে একেবারে খালি খালি মনে হচ্ছিল, সাধারণত এই টাইমে এভাবে খালি থাকে না, আজকে একেবারেই মনে হচ্ছিল সব কিছু ফাঁকা ফাঁকা টাইপের। তো যাই হোক, আমরা দুই মা মেয়ে মিলে ঘুরছিলাম, আর টুকটাক আইসক্রিম বা অন্য অন্য জিনিস খেলো আমার মেয়ে, এগুলো কিনে দিচ্ছিলাম। এরপর আমরা চিন্তা করলাম চলে যাই, যেহেতু ওয়েদারটাও একটু খারাপ ছিল, আর হঠাৎ করেই প্ল্যান করেই চলে এসেছি, অন্য জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে যাইনি। তো টুকটাক ঘোরাফেরা করে নতুন নতুন দোকান দেখতে পেলাম যেগুলো নতুন হয়েছে। তো এগুলোতে একটু ঘুরে ফিরে দেখে এরপর চলে এসেছি। আরও কিছু কিছু দোকান যেগুলো আমাদের পছন্দের ছিল বন্ধ করে দিয়েছে, ওইখানে হয়তো নতুন কিছু হবে আবার। তো এটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর ভালোই লাগে আসলে শপিং করতে, ঘুরতে, যেহেতু আমার এটা হচ্ছে ডেইলি ভ্লগ, আমার ওইভাবে কোনো কিছুই না যে আমাকে এইটাই দিতে হবে, এই জন্য আমি সবসময় আমার লাইফে যেটা আসলে থাকে বা যেটা হয় ওইটাই শেয়ার করি। তো যাই হোক, এই তো ঘুরে যাচ্ছি, বাসার দিকে বের হব, যেহেতু বাসে এসেছি। এখানে আমাদের শপিং সেন্টার থেকে বের হয়েই সামনেই বাস স্টপের দিকে যাচ্ছি, আর ফাঁকে টুকটাক জিনিসপত্র আরও দেখে নিচ্ছিলাম। আর বাসের জন্য অনেক সময় অপেক্ষা করতে হয় এখানে দাঁড়িয়ে, মাঝে মাঝে 10-15 মিনিটও অপেক্ষা করতে হয়। তো আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আর বাসার কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে মন্দিরে আজকে রাখির অনুষ্ঠান চলছিল, হিন্দুদের যে রাখি হয় সেটা। তো একজন পরিচিত একজনের সাথে দেখা হয়ে গেল, তার সাথে একটু কথা বললাম। তো যাই হোক, বাসার কাছাকাছি চলে এসেছি, আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।